ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো। এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নাম্বার চোখটা অন হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি আমাদেরই গল্প নাটকের ৩২ নম্বর পর্ব। ৩১ নম্বর পর্বে আমরা দেখেছি সামিরের জীবন এবং পরিবারের মধ্যে নতুন ধাঁধা কেমন তৈরি হয়েছিল। জেল হাজতে থাকা সামির এবং মেহরিনকে তার ফুপা এবং মিজু উদ্ধার করে আনে, আর সামিরের বাবা বুঝতে পারে সে কোনো অন্যায় করেনি। একই সঙ্গে অফিসে ফাহাদ যখন মীরার হাত ধরে ঘনিষ্ঠভাবে কথা বলছিল, জামশেদ ভাই আড়াল থেকেই দৃশ্য দেখে ফেলেন। এই গোপন সত্যটি সায়রার কানে পৌঁছালে তার মধ্যে এক অদ্ভুত মানসিক চাপ তৈরি হয়। এবার ৩২ নম্বর পর্বে সেই আগের ধারাবাহিকতা আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। এবার আমরা দেখব সায়রার আগের বিষ এবং ফাহাদের ধোঁকা তাকে নিজেই ভেঙে দিচ্ছে। সে উপলব্ধি করবে যে অন্যকে কষ্ট দিতে গিয়ে আজ নিজেই নিঃশেষ হয়ে গেছে। এই পর্বে আমরা দেখব তার কান্নাকাটি, আফসোস এবং মানসিক দ্বন্দ্ব, যা সামির, মেহরিন এবং পুরো পরিবারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এদিকে সামির জেল থেকে মুক্তি পেয়ে তার ফুপার গার্মেন্টস ফ্যাক্টরিতে ম্যানেজার পদে নিয়োগ পায়। এই দায়িত্ব তার জন্য শুধুই কাজের নয়, বরং জীবনের দ্বিতীয় সুযোগ, নিজেকে প্রমাণ করার এবং ভাগ্য বদলানোর জন্য দেওয়া হয়েছিল। 5 বছরের কঠোর পরিশ্রমের পর সামির আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অর্থ, প্রভাব এবং প্রতিপত্তিতে ফাহাদকেও ছাড়িয়ে গেছেন। কিন্তু বন্ধুরা, সাফল্যের সঙ্গে আসে নতুন ঝড়। ফাহাদের মনে জন্ম নেয় চাপা হিংসা, আর তার স্ত্রী সায়রা ধীরে ধীরে সামিরের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে পড়তে থাকে। প্রথমে প্রশংসা, পরে এক অন্য ধরনের আকর্ষণ, আর এই পরিবর্তন মেহরিনের চোখে ধরা পড়ে। ফলে পারিবারিক আড্ডা, একসঙ্গে থাকা সবকিছুতেই অস্বস্তির ছায়া নেমে আসে। সন্দেহ, কষ্ট আর উপমান ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়। সম্মান, অহংকার, ভালোবাসা আর ভুল বোঝাবুঝির সংঘাতে পরিবার যেন এক মুহূর্তে ভেঙে পড়ার উপক্রম হয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, সামির কি এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন? তার সংসার এবং পরিবারের মর্যাদা কি রক্ষা হবে, নাকি সাফল্যই তার জন্য বিপদ ডেকে আনবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবচেয়ে নতুন এবং সঠিক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।